আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শহীদ একটি নাম, একটি ইতিহাস। একজন ভালো মানুষকে দুনিয়াব্যাপী যার পরিচিতি কোরআনের পাখি বলে খ্যাত, শুধুমাত্র দ্বীনের কথা বলার কারণেই তাকে নিষ্ঠুরভাবে জেলখানায় হত্যা করা হয়েছে। এটা ভাবতেও অবাক লাগে, কিভাবে সরকারি যন্ত্র ব্যবহার করে, আইন আদালতকে ব্যবহার করে একজন নিরপরাধ মানুষকে নাম পরিবর্তন করে, উনি ওই ব্যক্তিই নন যে নামে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনারা শুনেছেন ট্রাইব্যুনালে যখন ওনাকে ফাঁসি দেওয়া হয়, আমার এখনো মনে আছে ট্রাইব্যুনালের বিচারপতি, ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান ছিলেন এই ভদ্রলোক, উনি বলতেছিলেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি দিচ্ছি না, আমরা দেলু শিকদারের ফাঁসি দিচ্ছি। মানে কত ধরনের শয়তানি, এইটা কথা থেকে আরো বোঝা যায়। এবং আমরা বিশ্বাস করি এই টোটাল বিচার ব্যবস্থা যে অবৈধ ছিল, অন্যায় ছিল, আর অল্প কিছুদিনের ব্যবধানে জাতির কাছে আরো অফিসিয়ালি প্রমাণ হবে ইনশাআল্লাহ। আজকের এই ইফতার মাহফিলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ আমাদের প্রিয় রাহবার শহীদ আল্লামা সাঈদী সাহেব সহ যাদেরকেই হয় ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সরকার, বিচার বিভাগের যারা বিচারপতি ছিলেন, প্রসিকিউশন, তদন্ত কমিটি, এই আর যারা মিথ্যা সাক্ষী দিয়েছে, সকলকেই চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।